হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে বাক্যগুলো কী আছে। ইংরেজি পড়ানোরত শিক্ষকটি কঠোর পরিশ্রম করে। মাঠে কাজ করারত লোকটি একজন শিক্ষক। সংবাদপত্র পড়ারত ছেলেটি খুব মেধাবী। মাঠে কর্মরত বা কাজ করারত, মানে এখানে দেখো সাবজেক্টগুলো কি হচ্ছে যে কোনো কাজ করা অবস্থায়, অর্থাৎ ইংরেজি পড়ানোরত শিক্ষকটি। তাহলে কি এখানে বিষয়টা কি হচ্ছে, সাবজেক্ট আমরা কীভাবে ব্যবহার করবো প্রত্যেক বার। ইংরেজি পড়ানোরত, তাহলে শিক্ষকটি, তাহলে আমরা এখানে এই যে দা টিচার, দ্য টিচার পড়ানোরত, টিচিং, তাহলে দ্য টিচার টিচিং, শিক্ষকটি পড়ানোরত, শিক্ষকটি পড়ানোরত কি ইংরেজি, ইংলিশ। ইংরেজি পড়ানোরত শিক্ষকটি কি করে, কঠোর পরিশ্রম করে। তাহলে কঠোর পরিশ্রম করে, এবারে আমরা ভার্ব বসাবো। ভার্ব ওয়ার্কস হার্ড, তাহলে কঠোর পরিশ্রম, এটাই হলো ভার্ব। কঠোর পরিশ্রম করে, কি করে না, কঠোর পরিশ্রম করে। এই যে ওয়ার্কস, ওয়ার্কস বলতে কি কাজ করা বা পরিশ্রম করা। ইংরেজি, অর্থাৎ ইংরেজি পড়ানোরত শিক্ষকটি, এটা আমরা পুরোটা সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। দেখো মাঠে কাজ করা রত লোকটি, তাহলে এখানে আমরা লিখতে পারি এই যে লোকটি, দ্য ম্যান, দ্য ম্যান ওয়াকিং ইন দ্য ফিল্ড, একজন শিক্ষক। ফিল্ড, তাহলে মাঠে কাজ করারত লোকটি, মাঠে কাজ করারত লোকটি একজন শিক্ষক। ইজ আ টিচার, টিচার ইজ আ টিচার হয়। এখানে এটা ভার্ব হিসাবে আমি ব্যবহার করছি, সাবজেক্টের পরে আমরা ভার্ব ব্যবহার করছি। এইভাবে কিন্তু বাক্যগুলো সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। সংবাদপত্র পড়ারত ছেলেটি খুব মেধাবী, তাহলে এখানে আমরা লিখতে পারি কি ছেলেটি, দ্য বয়, দ্য বয় ছেলেটি পড়ারত, তাহলে আমরা এখানে রিডিং ব্যবহার করতে পারি। রিডিং নিউজ পেপার। খুব মেধাবী হয়, খুব মেধাবী। ইজ ভেরি ব্রিলিয়ান্ট, ওকে ব্রিলিয়ান্ট। তাহলে এখানে দ্য বয় রিডিং নিউজ পেপার, তার ছেলেটি নিউজ পেপার অর্থাৎ খবরের কাগজ বা সংবাদপত্র পড়ারত, এটাই সাবজেক্ট। ইজ ভেরি ব্রিলিয়ান্ট, মাঠে কর্মরত, বা দুটোর মধ্যে একই, দুটো অর্থ একই, মাঠে কর্মরত বা কাজ করারত লোকটি। তাহলে এখানে আমরা দ্য ম্যান ওয়াকিং, ওয়াকিং কেন, কাজ করারত অথবা কর্মরত। দ্য ম্যান ওয়াকিং কোথায়, মাঠে। ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। তাহলে এখানে দ্য ম্যান ওয়াকিং ইন দ্য ফিল্ড। আমার পরিচিত, তাহলে এখানে আমার পরিচিত ইজ নন, ইজ নন, ইজ নন, ইজ নন মানে কি পরিচিত হয়, পরিচিত বা পরিচিত কার, আমার, টু মি। রান্না করারত মহিলাটি রান্নার সুন্দর ধারণা আছে, তাহলে এখানে দেখো দ্য ওম্যান
কুকিং, এই যে কুকিং, কুকিং বলতে কি রান্না করা। আচ্ছা, এখানে আমরা কুকিং ফুড লিখতে পারি। আমরা যেহেতু এখানে রান্না করার বিষয়টা বলছি, তাহলে কুকিং ফুড, যেহেতু খাবারের ব্যবহার করা এখন নেই, তবু আমরা ফুড ব্যবহার করতে পারি। তাহলে দ্য ওম্যান কুকিং ফুড, দ্য ওম্যান কুকিং ফুড। সুন্দর ধারণা আছে, সুন্দর ধারণা আছে কি সম্পর্কে, না রান্না। এখানে দুবার ব্যবহার করা হচ্ছে, তাহলে এখানে আছে, হ্যাজ, হ্যাজ আ গুড আইডিয়া, আইডিয়া কিসে, রান্না, ইন কুকিং, কুকিং, ইন কুকিং, রান্না। দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো। আমাদের কি বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা শিখতে পারবো। ওকে, আর এইভাবে কিন্তু অনবরত আমাদের নতুন নতুন বাংলা বাক্য সংগ্রহ করতে হবে, ইংলিশে ইমপ্রুভ করতে পারে, ইংলিশে ইমপ্রুভ করতে গেলে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।